বিশ্বের সবচেয়ে রহস্যময়, শক্তিশালী ও দুর্ভেদ্য গোয়েন্দা সংস্থা হিসাবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ। কিন্তু একটু কল্পনা করুন তো, মরুর বুকে পরম সুরক্ষিত একটি মার্কিন দূতাবাস, যার অভ্যন্তরে লুকিয়ে রয়েছে সিআইএর অতীব গোপন এক স্টেশন। সেখানে হঠাৎ এক কালো রাতে নেমে এলো ধ্বংসের তাণ্ডব লীলা। কিভাবে এক ঝাঁক আত্মঘাতী ড্রোন সমস্ত আধুনিক রাডারের নজর এড়িয়ে আন্তর্জাতিক নিরাপত্তার জটিল প্রোটোকল ভেঙে ঠিক বাংকারের দুর্বল স্থানটিতে নিখুঁতভাবে আঘাত হানল। ইরানের তৈরি ড্রোন প্রযুক্তি কি রাতারাতি এতটাই উন্নত হয়ে গেছে যে তারা যুক্তরাষ্ট্রের পরম গোপন সিআইএ আস্তানার ইঞ্চি পরিমাণ করা ভৌগোলিক স্থানাঙ্ক একাই বের করে ফেলল? নাকি এই অপারেশনের পেছনে ছায়ার মতো কাজ করেছে মস্কোর সুদূরপ্রসারী ও মারাত্মক কোনো কৌশলগত হাত? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ওয়াশিংটনকে চূড়ান্ত বার্তা দিতে পর্দার আড়াল থেকে ইরানের হাতে তুলে দিয়েছেন আমেরিকার পরম গোপন সব স্যাটেলাইট গোয়েন্দা তথ্য। আন্তর্জাতিক ভূরাজনীতির উত্তপ্ত মঞ্চে এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে এই চরম বিস্ফোরক প্রশ্নটি। মধ্যপ্রাচ্যে সিআইএর ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক নিখুঁত ড্রোন হামলার নেপথ্যে রাশিয়ার গোপন সহায়তা ছিল কিনা তা নিয়ে মার্কিন শীর্ষ গোয়েন্দা মহলে এখন চরম তোড়জোড় শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের চাঞ্চল্যকর এক বিশেষ প্রতিবেদনে ফাঁস হয়েছে মার্কিন প্রশাসনের এই নজিরবিহীন তদন্তের কথা। আজকের ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব কিভাবে মস্কো ও তেহরানের মধ্যকার এই গোপন বোঝাপড়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তার পুরো ভারসাম্য উল্টে দিচ্ছে এবং কেন এই তদন্তটি বিশ্বজুড়ে এক অভূতপূর্ব কূটনৈতিক ঝড়ের জন্ম দিতে পারে। ভিডিওটির এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রথম ঘটনাস্থল সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং দ্বিতীয় ঘটনাস্থল পূর্ব ইরাকের একটি নির্জন গোপন এলাকা। সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল দূতাবাস কম্পাউন্ডটিকে ধরা হয় নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে বিশ্বের অন্যতম দুর্ভেদ্য সামরিক দুর্গ। কিন্তু এই দূতাবাসের আড়ালেই গোপনেই পরিচালিত হচ্ছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একটি আঞ্চলিক মূল কেন্দ্র বা সিআইএ স্টেশন। স্বাভাবিকভাবেই এই ধরনের গোপন কেন্দ্রগুলোতে অবস্থান, ভেতরের অবকাঠামো এবং নিরাপত্তা খুঁটিনাটি সাধারণ মানুষের তো বটেই, এমনকি অনেক মিত্রদেশের শীর্ষ কর্মকর্তাদের কাছেও সম্পূর্ণ অজানা থাকে। কিন্তু সে মার্চ মাসের এক রাতে মধ্যপ্রাচ্যের আকাশ চিরে দ্রুতবেগে ধেয়ে আসে দুটি ঘাতক ড্রোন। তদন্তকারী সূত্রে যে বিস্ফোরক চিত্র সামনে এসেছে তা চোখ কপালে তোলার মতো। প্রথম ড্রোনটি ধেয়ে আসে সরাসরি আঘাত হানে মার্কিন দূতাবাস কম্পাউন্ডের একটি নির্দিষ্ট বহিস্থ দেওয়ালে, যার পেছনে সিআইএর কার্যক্রম পরিচালিত হতো। বিকট বিস্ফোরণে দেয়ালের একটি দৃশ্যমান ছিদ্র বা গর্ত তৈরি হয়। ঠিক তার কয়েক সেকেন্ডের মধ্যেই দ্বিতীয় ড্রোনটি আকাশে চক্কর দিয়ে এসে অকল্পনীয় নিখুঁত লক্ষ্য নিয়ে ঠিক ওই ছিদ্রটির ভেতর দিয়ে সুনির্দিষ্ট কক্ষে গিয়ে বিস্ফোরিত হয়। অভিজ্ঞ সামরিক বিশ্লেষকরা এই হামলার নিখুঁত কৌশল দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে গেছেন, কারণ উচ্চ নিরাপত্তা বেষ্টিত একটি মার্কিন ভবনের দেয়ালে ছিদ্র করে তার ভেতর দিয়ে ড্রোন গলিয়ে দেওয়া কোনো সাধারণ গাইডেড অস্ত্রের কাজ নয়। শুধু রিয়াদই নয়, প্রায় একই সময়ে পূর্ব ইরাকের আরেকটি অতীব গোপন সিআইএ ঘাঁটিতেও ঠিক একইভাবে হামলা চালানো হয়। পশ্চিমা সূত্রের দাবি, এই একই সময়ে উপসাগরীয় অঞ্চলে আরও একটি গোপন মার্কিন স্থানকে লক্ষ্য করা হয়েছিল, যেগুলোর বিস্তারিত তথ্য জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে ওয়াশিংটন কঠোরভাবে চেপে গেছে। তবে মূল প্রশ্নটি হলো, যে ঘাঁটির অস্তিত্বই এনক্রিপ্টেড করা, তার কোন দেয়াল দুর্বল এবং ঠিক কোন কোণে আঘাত করলে ভেতরে প্রবেশ করা সম্ভব? সেই পরম গোপন তথ্য ইরানের মতো একটি দেশের হাতে পৌঁছালো কিভাবে? ইরান দীর্ঘদিন ধরেই নিজস্ব প্রযুক্তিতে শাহেদ 136 সহ বেশ কিছু আত্মঘাতী ড্রোন তৈরি করে আসছে, যা তারা বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং ইউক্রেন যুদ্ধেও সরবরাহ করেছে। তবে সামরিক বিশেষজ্ঞদের মতে সাধারণ ইরানি শাহেদ ড্রোনের জিপিএস ও লক্ষ্য নির্ধারণ প্রক্রিয়া কিছু সীমাবদ্ধতা ছিল। বিশেষ করে পশ্চিমাদের সর্বাধুনিক ইলেকট্রনিক জ্যামিং বা সিগন্যাল অবরোধক ব্যবস্থার সামনে এগুলো প্রায়শই বিভ্রান্ত হয়ে দিক হারিয়ে ফেলত। কিন্তু রিয়াদ ও ইরাকের সিআইএ ঘাঁটিতে ব্যবহৃত ড্রোনগুলোতে দেখা গেছে অভাবনীয় এক আধুনিক কারিগরি পরিবর্তন। পশ্চিমা গোয়েন্দা সূত্রের বিশ্বাস, রাশিয়া সম্প্রতি ইরানকে তাদের তৈরি অত্যন্ত উন্নত স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি কমোট এম সরবরাহ করেছে।
এই সিস্টেমটি অতি উচ্চমাত্রায় জ্যামিং প্রতিরোধী প্রযুক্তি দিয়ে তৈরি, যা যে কোনো প্রকার জিপিএস ব্লক করার চেষ্টাকে অনায়াসে ব্যর্থ করে দিতে পারে। শুধু কারিগরি সহায়তাই নয়, তদন্তকারীদের প্রবল সন্দেহ রাশিয়া তাদের অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত রিয়েল টাইম ভৌগোলিক তথ্য ও হাই রেজুলেশন ছবি তেহরানের সামরিক কমান্ডের কাছে স্থানান্তরিত করেছে। অর্থাৎ সহজ কথায়, ড্রোনটি হয়তো কারখানায় তৈরি করেছে ইরান, কিন্তু তার কার্যক্রম, মস্তিষ্ক, আধুনিক চোখ এবং আক্রমণের সুনির্দিষ্ট ম্যাপ সরবরাহ করেছে রাশিয়া। স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত অতি গোপন নিখুঁত স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট না থাকলে সিআইএর ওই দুর্ভেদ্য আস্তানায় এত বড় নিখুঁত সার্জিক্যাল স্ট্রাইক চালানো ইরানের পক্ষে প্রায় অসম্ভব ছিল। রয়টার্সের নতুন এই অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে 4 জন শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা গোপনীয়তার শর্তে বিষয়টি স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, সিআইএর উপর এই হামলাগুলোর পেছনে মস্কোর গোয়েন্দা নেটওয়ার্ক সরাসরি সম্পৃক্ত ছিল কিনা তা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টি হলো, একটি পশ্চিমা গোয়েন্দা সংস্থার একটি অভ্যন্তরীণ মূল্যায়নে বা গোপন মেমোতে পরিষ্কার ভাষায় উল্লেখ করা হয়েছে যে মধ্যপ্রাচ্যে সিআইএর স্টেশনগুলোকে শনাক্তকরণ ও নিখুঁত আক্রমণের লক্ষ্যবস্তু বানাতে রাশিয়া সম্ভবত সরাসরি ভূমিকা পালন করেছে। উপসাগরীয় অঞ্চলে কর্মরত 2 জন পশ্চিমা কর্মকর্তা জানিয়েছেন, রিয়াদে আঘাত হানা ড্রোনগুলো ছিল রাশিয়া কর্তৃক আপগ্রেড করা বিশেষ শাহেদ সংস্করণ। ওয়াশিংটনের জন্য এটি কেবল কোনো সাধারণ ড্রোন হামলার ঘটনা নয়, এটি সরাসরি মার্কিন ভূরাজনৈতিক ও গোয়েন্দা কাঠামোর উপর এক তীব্র কষাঘাত। যদি সরকারি তদন্তে এটি চূড়ান্তভাবে প্রমাণিত হয় যে রাশিয়ার দেয়া তথ্যের ভিত্তিতেই সিআইএর উপর এমন নিখুঁত হামলা চালানো হয়েছে, তবে সেটি হবে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সরাসরি এক বিপজ্জনক ছায়াযুদ্ধের রূপ। কারণ সিআইএর মতো সর্বোচ্চ নিরাপত্তা সংস্থাকে নিশানা করতে সহায়তা করা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানানো। যদিও ক্রেমলিনের মুখপাত্ররা আপাতত এই প্রতিবেদন নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য করতে অস্বীকার করেছেন, তবে বিশ্ব রাজনীতি বিশ্লেষকদের বুঝতে বাকি নেই যে ইউক্রেন যুদ্ধের তীব্রতা এবং বিশ্বজুড়ে পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে পুতিন প্রশাসন এখন মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব ধূলিসাৎ করতে প্রতিটি সুযোগকে কাজে লাগাতে প্রস্তুত। সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও তেহরানের কৌশলগত সামরিক সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ঘনিষ্ঠ পর্যায়ে পৌঁছেছে। ইউক্রেন যুদ্ধের প্রাথমিক পর্যায়ে রাশিয়া যখন সামরিক ড্রোন ও গোলাবারুদের তীব্র সংকটে ভুগছিল, তখন ইরান হাজার হাজার শাহেদ ড্রোন পাঠিয়ে মস্কোর পাশে দাঁড়িয়েছিল। অনেক বিশ্লেষক মনে করছেন, আজকের দিনে রাশিয়া তাদের সর্বাধুনিক স্যাটেলাইট ও ডাটা সামরিক প্রযুক্তির দরজা ইরানের জন্য খুলে দিয়ে মূলত সেই ঋণের খেসারতি মেটাচ্ছে। এই যৌথ তদন্ত ও সম্ভাব্য সত্যতা মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতিতে বেশ কিছু গুরুতর বার্তা দিচ্ছে। প্রথমত, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যে ছায়াযুদ্ধ দীর্ঘদিন ধরে চলে আসছে তা এখন কেবল প্রক্সি যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি সিআইএর মতো স্পর্শকাতর সরাসরি গোয়েন্দা কেন্দ্রে এসে আঘাত হানছে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে অবস্থিত সমস্ত মার্কিন ও পশ্চিমা সামরিক ঘাঁটির নিরাপত্তা এখন মারাত্মক হুমকির মুখে, কারণ রাশিয়ার স্যাটেলাইট ট্র্যাকিং এবং ইরানের ড্রোন যৌথ জুড়ি যে কোনো শক্ত ঘাঁটি ভেঙে ফেলতে সক্ষম। তৃতীয়ত, এটি যুক্তরাষ্ট্র, ইরান ও রাশিয়ার মধ্যকার ত্রিমুখী কূটনৈতিক সম্পর্ককে এমন এক চরম পর্যায়ে নিয়ে যেতে পারে যেখানে সামান্য এক ভুল পদক্ষেপ পুরো অঞ্চলে এক দাবানলের সৃষ্টি করতে পারে। পরিশেষে বলা যায়, রিয়াদ বা ইরাকের আকাশে উড়ে আসা সেই ড্রোনগুলো কেবল বিস্ফোরক বহন করেনি, বরং তা ছিল বিশ্ব রাজনীতির এক নতুন ও ভয়াল রূপান্তরের সংকেত। সিআইএর উপর এই হামলা কি তবে বিশ্ববাসীকে এক নতুন পরাশক্তিগত মহাযুদ্ধের বার্তা দিচ্ছে? রাশিয়ার দেওয়া তথ্যে ইরানের এই নজিরবিহীন আক্রমণ কি মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের পতন ত্বরান্বিত করবে? এই সমস্ত প্রশ্নের উত্তর হয়তো খুব দ্রুতই সময়ের আড়াল থেকে বেরিয়ে আসবে। আপনার মূল্যবান মতামত কি? রাশিয়া কি সত্যি আমেরিকার সিআইএর ওপর সরাসরি হামলায় ইরানকে সাহায্য করেছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন। ভিডিওটি শিক্ষণীয় এবং তথ্যবহুল মনে হলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বিশ্ব রাজনীতির এমন রোমাঞ্চকর সব তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।